আসসালামু আলাইকুম ক্লাস 9 এর স্নেহ শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে জানাচ্ছি আই স্কুলের পক্ষ থেকে স্বাগতম। এবং আজকে আমরা আই স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে তৃতীয় সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটি দিয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে, সেটি তোমরা কিভাবে করে সমাধান করতে পারো তার একটি ডেমো ভিডিও দেখাবো। এবং এই ডেমো অ্যাসাইনমেন্টটি দেখে তোমরা আশা করি খুব সহজেই এই অ্যাসাইনমেন্টটি সমাধান করতে পারবে। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করে ফেলি। আমাদের এই অ্যাসাইনমেন্টে আজকে যে কাজটি দিয়েছে সেটা হলো তোমার এলাকার সমষ্টিগত সম্পদের একটি তালিকা তৈরি করো। তালিকার যে কোনো একটি সম্পদ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে তুমি কি ধরনের ভূমিকা পালন করতে পারো তা বর্ণনা করো। তাহলে চলো আমরা প্রথমে জানি সমষ্টিগত সম্পদটা কি। যে সকল সম্পদের উপর সকলের সমান অধিকার থাকে এবং সকলেই সেগুলো সমানভাবে ব্যবহারের সুযোগ পায় তাদেরকে সমষ্টিগত সম্পদ বলে, যেমন রাস্তাঘাট, হাসপাতাল ইত্যাদি। নিম্নে আমার এলাকার সমষ্টিগত সম্পদের একটি তালিকা তুলে ধরা হলো। রাস্তাঘাট, রেলপথ, বাঁধ, বিদ্যালয়, অফিস, হাসপাতাল, পার্ক, পরিবহন বা বাস অফিস। এছাড়া এগুলো ছাড়াও মালিকানাধীন প্রাকৃতিক সম্পদ আছে অনেক, যেমন বনাঞ্চল, খনিজ সম্পদ, নদ নদী ইত্যাদিও সমষ্টিগত সম্পদের আওতাভুক্ত। কোনো বস্তু, দ্রব্য, প্রতিষ্ঠান, সম্পত্তি বিশেষ যত্ন সহকারে রক্ষা করা ও তার তত্ত্বাবধান করাই সংরক্ষণ। সমাজের সকলে যেহেতু সমষ্টিগত সম্পদ ব্যবহারের সমান অধিকার ভোগ করে, তাই সকলের উচিত সেগুলো সংরক্ষণ করা। উপরের উল্লেখিত তালিকার মধ্যে রাস্তাঘাট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমষ্টিগত সম্পদ। রাস্তাঘাটের সংরক্ষণে ও টেকসই উন্নয়নে আমার ভূমিকা নিম্নে তুলে ধরলাম। রাস্তাঘাটের পরিকল্পিত ব্যবহার সম্পর্কে এলাকার মানুষজনকে আমি সচেতন করতে পারি। রাস্তার দুই ধারে গাছ রোপণ করে রাস্তার ভাঙন রোধে কাজ করতে পারি। ওভারলোডের যানবাহন যেন এলাকার রাস্তার ক্ষতি সাধন না করতে পারে সেদিকে সংশ্লিষ্ট সংস্থাকে অবগত করে তাদের সাহায্য নিতে পারি। নতুন রাস্তাঘাট তৈরির সময় কিংবা সংস্কারের সময় সুপরিকল্পিতভাবে হচ্ছে কিনা তা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে জানিয়ে খোঁজ খবর নিতে পারি। রাস্তাঘাট তৈরির কাজ চলছে কিনা তা দায়িত্বপ্রাপ্ত সংস্থার সাথে যোগাযোগ করে তদারকি করতে পারি। এলাকার রাস্তার ছোটখাটো গর্ত কিংবা ভাঙা জায়গাগুলো সকলেই মিলে মাটি দিয়ে মেরামত করতে পারি। ঠিক এভাবে করে আমি আমার এলাকার রাস্তাঘাটে আমার যে ভূমিকাটা সেটা আমি পালন করতে পারি, এবং এভাবে করে আমরা চাইলে আমাদের অ্যাসাইনমেন্টটা সমাধান করতে পারবো এবং তোমরা তোমাদের বিভিন্ন ক্রিয়েটিভিটি দিয়ে এই অ্যাসাইনমেন্টটা আরো সুন্দরভাবে সমাধান করতে পারবে। এবং আমাদের যে আই স্কুল গ্রুপ আছে সেখানে তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো সাবমিটও করতে পারো। এবং তোমাদের সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং শিক্ষা সহজ আই স্কুলের সাথে থাকো।